চট্টগ্রামের ব্যবসায়ী হলর দুই প্রভাবশালী সংগঠন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চিটাগং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তবে চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিষ্ক্রিয়তার কারণে সাধারণ ব্যবসায়ী অকল এখন অসহায় হয়ে পড়ি। 5 আগস্টের পর শতবর্ষী চট্টগ্রাম চেম্বারের হন কমিটি নেই। সরকারি কর্মকর্তা দিয়ে চালান পরের ব্যবসায়ী হলর এই সংগঠন না। আর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার নামে থাকিলেও হামে কিন্তু নাই। চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে যেহেতু হন সরকারি প্রতিনিধি নাই, সেহেতু হনিকেই বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে হনিকেও সহজে মুখ খুলতে না চায়, দায়িত্ব লইয়ে হনিকেও হত হইতে না চায়। অন্য মিকেদ্দি মেট্রোপলিটন চেম্বারের কমিটি থাকিলেও বেশিরভাগ সদস্য যেহেতু চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ী বা চট্টগ্রামের বড় বড় ধনী মানুষ সকল যারা এইসব সংগঠনের ওয়ারে জড়িত আছিল, তারার মধ্যে বেশিরভাগই এখন দেশের বাইরে, যে কারণে এডে কেউ হতা হইতে না চায়। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। তিনিও থাকেন ব্যস্ত। তবে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লাই একখান শুকুর সংবাদ ইয়ানলি আগামী নভেম্বরের 1 তারিখ অনুষ্ঠিত হইব এই শতবর্ষী ব্যবসায়ী হলর সংগঠনের নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা গিয়ে মনোনয়ন পত্র জমালো, কিন্তু যে ভোট হইব ইবেলইয়েরও চলের নানান রইলে জল্পনা কল্পনা। আদৌ সুষ্ঠুভাবে নির্বাচন হইব কিনা? সাবেক এমপি লতিপুর গ্রুপের ভোটার হলর বিশাল ভোট ব্যাংক আছিল। এই ভোট ব্যাংকও এখন হারমিক্কা যাইব। ইয়ান লইয়েরও চলের বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। তবে ব্যবসায়ী হলর অসহায়ত্ব কিভাবে দূর হইব তা লইয়েরা আরা হয় একজন সিনিয়র ব্যবসায়ী হললাই হতা হই। চেম্বার নির্বাচন মানে শুধু নেতৃত্ব নির্বাচন নয়, ইয়ান ভবিষ্যতের ব্যবসায়িক দিক নির্দেশনার প্রতিফলন। এরকমই জানাইয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এনামুল আজিজ চৌধুরী। আমরা সবাই জানি 5 আগস্ট পরবর্তী চট্টগ্রাম চেম্বার একটি ইলেক্টেড বডিবিহীন একটা প্রশাসকের নেতৃত্বে চলছে, যেটা কখনোই আমাদের ব্যবসায়ী সমাজের জন্য কাম্য নয়। আমরা সবসময়ই একটা স্বচ্ছ বডি চেম্বারে থাকুক, আমরা ব্যবসায়ী সমাজ এটাই সবসময় চাই। একটি বডি আসুক, আমি আজ একজন ব্যবসায়ী হিসেবে প্রত্যাশা করি যেই বডি কোনো পক্ষপাত পুষ্ট যেন না হয়, যেই বডি ব্যবসায়ী সমাজের জন্য কাজ করবে, ব্যবসায়ী সমাজের পলিসি এবং রাষ্ট্রের অর্থনীতি যেন সমৃদ্ধি থাকে, সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, সে নিয়ে কাজ করে। চট্টগ্রামের বন্দর নির্ভর অর্থনীতি আজিয়া আন্তর্জাতিক বাজারত প্রতিযোগিতার মুখে। সঠিক নেতৃত্ব ছাড়া ব্যবসা বাণিজ্যের অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষিত নেতৃত্বের হতা হইয়ে সাবেক চেম্বার সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। আমি যে মনে করি এডে যে নেতৃত্ব তাইব ও ফলে কত শিক্ষিত ফরিব, উচ্চশিক্ষিত ফরিব 1 নম্বর। 2 নম্বর কত হইলে ওতে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তাইলি আনার ভালো, ইন্ডাস্ট্রি ট্রেডিং শুরু করে এগিয়ে আইলি এবং সর্বোপরি আরও এক্সপোজার থাকো। এইরকম মানুষ আরও চাইতে চেম্বারের প্রেসিডেন্ট। এখন ধরো আই চেম্বার আগে করছি, আই এত বছর করছি, এবার আরও প্রেসিডেন্ট গরম করবে, এই ধরনের মানুষ যদি এগিয়ে তাহলে চেম্বার আগের মতোই চলে। নির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ী হলর স্বার্থ রক্ষা করিব, তাই উন্নয়নমুখী ও যোগ্য নেতৃত্ব শিল্প বাণিজ্যের পরিবেশ সহজ করিব। এইরকমই জানাইয়ে চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক সাহা। এরকম চেম্বারের খাসখান হল ব্যবসায়ী হল এবং সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করিব। ব্যবসায়ী হলের সমস্যা, দেশের সমস্যা, অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা কিন্তু তুলে ধরব, এই হল চেম্বারের কাজ। এই ইলেকশনের মাধ্যমে আমরা মনে করছি ভোটার কলে সরাসরি ভোট দিয়ে যোগ্য নেতৃত্বে বাঁচিল। যারা ইলেকশন করতে আইয়ের এবং যারা নির্বাচিত হইব তারা কাছে আই আর আবদারল দিয়েন। আর অতীতে চট্টগ্রাম চেম্বার যেভাবে জাতীয় গুরুত্বপূর্ণ সমিতির ভূমিকা রেখেছিল, বিশেষ করে অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের অন্যান্য অসুবিধা, ঠিক সেরকম আর এই নেতৃত্ব যেন ভূমিকা রাখে। নতুন প্রশাসনের দায়িত্ব পাইয়া চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি চেম্বারের দায়িত্ব গ্রহণ করি।
তিনি জানাইয়ে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হইব। তো আপনারা জানেন যে এখন সামনে একটা নির্বাচন আছে, এটা নভেম্বরের 1 তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিলও ঘোষণা করেছে এবং আজকে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে যেটি কাজ সেটা হচ্ছে নমিনেশন পেপার বিক্রি হচ্ছে। নমিনেশন পেপার বিক্রি হওয়ার পরে এই বিষয়ে যদি কারো আপত্তি আপিল থাকে সেগুলো শুনানি হবে। শুনানি হওয়ার পরে নভেম্বরের 1 তারিখে আমরা একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবো বলে আশা করছি। ঘোষিত তফসিল অনুযায়ী নভেম্বরের 1 তারিখ চেম্বার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হইয়ে 14 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনত অংশগ্রহণে আগ্রহী হলের হাসতুন মনোনয়নপত্র বিতরণ চলিব। মনোনয়নপত্র জমা দিবর শেষ সময় নির্ধারণ করা হইয়ে 21 সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত। 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, 25 সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, 5 অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ রাখা হইয়ে। আগামী নভেম্বরের 1 তারিখ চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারত বিভিন্ন ক্যাটাগরির 24 পরিচালক পদে সকাল 9টা বিকাল 4টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হইব। তবে গতবারে 13,700 জন ভোটার থাকিলেও এবারে ভোটার সংখ্যা 6,780 জন। নির্বাচন বোর্ড চেয়ারম্যান হিসেবে আছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকুর মোহাম্মদ কামরুজ্জামান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহমেদ হাসান। অন্য মিক্ষাদি আপিল বিভাগত আছে 3 জন, 1 জন চেয়ারম্যান এবং 2 জন বোর্ড মেম্বার। হৈরাকি চেম্বারের সর্বশেষ ভোট হইল 2013 সালত। পরবর্তী সময়ে নির্বাচন হইল ভোট গ্রহণ নয়। গত বছরের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের পর চেম্বারের সভাপতি, 2 সহসভাপতি ও 21 পরিচালক পদত্যাগ করিল। 1906 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ইতিহাসত ইয়ানি প্রথমবারের মতো সম্পূর্ণ পর্ষদের একযোগে পদত্যাগ আছিল। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।